عليم الحكيم আলোচনা চলতেছিল যে মুরব্বীরা মুরিদানদেরকে দোষ বলেন না সাধারণত। এটা তো হযরত রাহমাতুল্লাহ আলাইহি বহুবার আলোচনা করছেন। সাধারণত মুরব্বীরা দোষ ত্রুটি কাউকে বলেন না, কারণ নফসানিয়তের বিষয়টি খুবই তীক্ষ্ণ। যদি কোন একটি দোষ বা দোষের কথা যদি কাউকে বলেন যে আপনার এই দোষ, এটা সংশোধন যোগ্য বা সংশোধন করা দরকার, এটা আল্লাহ পাকের আজীব এক নিজাম। আল্লাহর কাজগুলা একদম তারতিব ওয়ার, যেটা আমরা বলি পল্লায় পল্লায়। আল্লাহর কাজগুলা বড় তারতিব ওয়ার, বড় আজীব। এই বিষয়গুলা সাধারণত বোঝার জন্য এগুলার ফহম সমাজ নিজের মধ্যে আনার জন্য ইলমে কাসবি যথেষ্ট নয়। ইলম তো সাধারণত এক তকসিমের দুই প্রকার, ইলমে কাসবি আর একটা ইলমে ওয়াহাবি, যেটাকে সাধারণত লাদুন্নি বলা হয়। ইলমে কাসবির বিষয় নয় যে এই সমস্ত বিষয়গুলো কেউ ফহম সমাজের মধ্যে নিয়ে আসবে, কাজ করে এগুলা পাওয়া যায় না। এটা ইলমে লাদুন্নির বিষয়। আর ইলমে লাদুন্নি পেতে হলে খাকিয়ত, ফানাইয়ত, আবদিয়ত, ইসলাহি ফিকির, তাআল্লুক মা আল্লাহ, এটা ছাড়া ইলমে লাদুন্নি পাওয়াটা কঠিন। সাধারণত আমাদের আকাবেরদের মধ্যে এরকম বহু আকাবের গুজারছেন, অসংখ্য আকাবের, জিনাদের আসলে জাহেরি লাইনে বড় ধরনের দর্শী ইলমের এমন যোগ্যতা ছিল না। অর্থাৎ দর্শী ইলমের ধারাবাহিকতা ওনারা বহু সময় রক্ষা করেননি, কিন্তু দেখা গেছে আল্লাহ পাকের ফজল ও করমে প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি মাসআলায় ওনাদের সিদ্ধান্ত, ওনাদের অবস্থান, ওনাদের কাওল ও ফিল পুরা কোরআন এবং হাদিস মোতাবেক। বহু আলেম ওলামা আছে। আল্লাহ পাকের সাথে যদি কেউ এই কথাটি চায় যে আমি ইলমে লাদুন্নির যোগ্য হই, ইলমে লাদুন্নি আমার মধ্যে আসুক, তার জন্য শর্ত হচ্ছে তাআল্লুক মা আল্লাহর বিষয়গুলো কি করা, গ্রহণ করা জরুরি শর্ত। তাআল্লুক মা আল্লাহর বিষয়গুলো যদি সে অর্জন করতে না পারে, তাহলে ইলমে লাদুন্নির বিষয়গুলো সে কখনো পাবে না।
আর যে ইলমে কাসবির সম্পর্ক ইলমে লাদুন্নির সাথে নাই, যে ইলমের সম্পর্ক ইলমে ইলাহির সাথে নাই, ওই ইলম সীমিত জ্ঞান, স্বল্প পরিমাণের। এটা বহু সময়ে শুকিয়ে যাবে, অর্থাৎ শেষ হয়ে যাবে। বহু সময় এটা নষ্ট হয়ে যায়, দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। আর বহু সময় ইলম থেকে কেউ সে উপকৃত হইতে পারে না, যদি ইলমে লাদুন্নির সাথে তার সম্পৃক্ততা না থাকে। ইলম যদিও স্বল্প পরিমাণে হয়, অল্প পরিমাণে হয়, যদি ইলমে লাদুন্নির সাথে তার সম্পৃক্ততা এসে যায়, তাহলে আল্লাহ পাকের ফজল ও করমে এই ইলমের বরকত এত বেশি, এটা শেষ হয় না, এটা নষ্ট হয় না, বিগাড়েও না। আর এটার থেকে সে সবচেয়ে বেশি উপকৃত হতে পারে। এটা আল্লাহ পাকের বড় আরেক কুদরতের বিষয়, বলা ঠিক না। বড় বড় আলেম, যোগ্য, ইলমের শেষ নাই, এরকম একটি গোষ্ঠী শুধু আমাদের আকাবেরে হিন্দের মধ্যে পাওয়া যায়, নুমায়া। না হয় বহু বড় বড় আলেম ওলামা, যেগুলো নাকি পুরা মুসলিম বিশ্বে বর্তমানে আছেন, ওনাদের বিষয়গুলা বা আমাদের বাংলাদেশেও বড় জহিন ফতিন যে বিষয়, যে লোকগুলো আছে, ওনারা সাধারণত ইলমে লাদুন্নির, সহিহ ইলমের, ইলমে নাফির ধারক পরিমাণে কম। হওয়া তো দরকার ছিল যে যত বড় আলেম সে তত বড় কি মুসলিম হয়ে যাওয়া, তত বড় মুরব্বী হয়ে যাওয়া। ইলম আছে আল্লাহ পাকের মেহেরবানি, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা, এটাও আল্লাহ পাকের ইচ্ছা। এখানে মনে হয় আল্লাহ পাকের কোন একটা কুদরতের নিজাম আছে। বড় বড় আলেম, কিন্তু দেখা গেছে গভীরতার লাইনে, ইলম মারিফাতের লাইনে, মাহাব্বতে ইলাহিয়ার লাইনে, কিন্তু সাধারণ বহু বুজুর্গানে দিন যে পর্যায়ে পৌঁছেন, কিন্তু আসলে ইনাদেরকে ওই পর্যায়ে সাধারণত খবর থাকে না। আবার বড় বিষয় হচ্ছে বহু বড় জহিন ফতিন লোক, বেশ পরিমাণে, ওনারা ফিতনার ফাসাদের জনক হইয়া রয়েছে, প্রবর্তক, জনক, ফিতনা ফাসাদ ওনাদের থেকে জন্ম পাইছে। আমাদের মুরব্বীরা জহিন লোকদেরকে আসলে একেবারে মাথার উপরে উঠাইতেন এমন নয়, জহিন দেখে দেখে এদেরকে মাথার উপরে উঠাইতেন এমন নয়। এই বিষয়টিও মনে রাখা দরকার, যে সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে শুধু জহিন বাঁচে, জহিন বাঁচতে 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 শুধু আজান যারা গ্রহণ করে, দেখবেন ওখান থেকে ফিতনা নিরাপদ নয়। আল্লাহ পাক কেমনে কেমনে এই সমস্ত বিষয়গুলো দিলের মধ্যে ডালেন, এটা আমি বুঝি না। এবার বাস্তব অবস্থা এটা আল্লাহ পাকের ইলমের মধ্যে আছে। আর যে সমস্ত মাদ্রাসাগুলো জহিন ছাত্রদের নিয়ে বাহাদুরি করে, যে আমরা এরকম করি, আর আমাদের এখানে এত নম্বর, আমাদের এখানে এই নম্বর, সবগুলো 1 নম্বর ছাত্র, সবগুলাই, দেখবেন ফলাফলের ব্যাপারে দেখবেন যে শূন্যতা আছে, দুর্বলতা আছে। এটা কেন যে এটা আল্লাহ পাকের মেহেরবানি আমার বুঝে আসে। এমনি তো প্রেক্ষাপটে দেখলে দেখা যায় সাধারণত মুতাওয়াসসিত ধরনের অথবা নিচু ধরনের যারা আছে, যাদের মধ্যে আবদিয়ত আছে, তাওয়াজু আছে, ইনকিসারি আছে, এদের থেকে আল্লাহ পাক বড় খেদমত দিতেছে।
বড় খেদমত। এক দুই দৃষ্টান্ত নয়, দৃষ্টান্ত দিয়েও লাগে না, এটা বাস্তবতা। কালকে আমি এক মাদ্রাসায় গেছি, ওই ভাই আমাদের নিচে পড়ছেন। আমি আবার এই কথাটা সবাইকে বলি যে আমি বড় জহিন আজকিয়া নই, আজকিয়াদের অন্তর্ভুক্ত নই, এটা কিন্তু খুব লক্ষ্য রাখি। আমি মুতাওয়াসসিত ধরনের একজন তালেব ইলম, আমার কথা বলছি, আমি মুতাওয়াসসিত। আজকে তো ওরা যারা নাকি আপনার একবার পড়লে আর পড়া লাগে না, আমি এখন পর্যন্ত লস্করে আসছি, আর রাস্তায় চিনি না। ওদেরকে বলছি কোথায় আসছি, লস্করে। কি লস্করে আসি? বড় ভিতরে এখান দিয়ে রাস্তা দিয়ে ঢুকতেছি, আমার ব্রেনে নেই। আমি খালি নতুন বাজার তালাশ, বুধবাড়িয়া বাজার তালাশ করি, অথচ আমরা আসছি নতুন বাজারের রাস্তা দিয়ে। ভুলি, আমার ভুল হয়ে যায়, কিচ্ছু পারি না। কোন একটা ব্যক্তির নাম বারবার জিজ্ঞেস করলে আমার স্মরণে থাকে না। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, বহু বিষয় এমন আছে যেগুলো পরিকল্পনা জল্পনার ভিতরে নাই, যেগুলো আল্লাহ পাক বলে দিয়েছে, ওগুলো আল্লাহ পাক, এটা আল্লাহ পাকের রহমত, এটা আল্লাহ পাকের শুকর আদায় করে। ये सब तुम्हारा करम है आका के बात अब तक बनी हुई है। বলার উদ্দেশ্য হচ্ছে খেদমতের পর্যায়ে যদি আমরা দেখি, দেখা যাইতেছে ওই সমস্ত তালেব ইলম খেদমত করতেছেন যাদের মধ্যে তাওয়াজু আছে, আজিজি আছে, ইনকিসারি আছে। ওই সমস্ত তালেব ইলম খেদমত করতেছেন যাদের আখলাক ভালো, আরগুলা খেদমত করতেছে উল্টো দিকে। আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে সাধারণত দুই রকমের সনদ দেয়া হয়। আগে তো পৃথক পৃথক দুইটা দিত সনদ, সনদে ইলমি ইস্তেদাদ আর সনদে আখলাকি ইস্তেদাদ। আখলাকের একটি সনদ আর ইলমি একটি সনদ। এখন দুটোটারে আবার আমরা এক করে ফেলছি। এক করার পর তারে আমরা খলিকুন বলি, নাহনু নাহাসিবুহু আল্লাহু হাসিবুহু, এই ধরনের আমরা লিখি। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের সনদগুলোর মধ্যে এখনো আখলাকের একটা দিক কি আছে, মওজুদ আছে। আখলাক, আখলাক আল্লাহ পাকের দান। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সাধারণ বহু মানুষ থেকে এমন খেদমত দিতেছেন, আমি এই কারণে কথাটি বললাম, হয়তো বহু মানুষ মনে করে হুজুর জহিন না, আমি জহিনও নাই, আমি মোতালা মেহনত আল্লাহ পাক করাইছেন করছি। কিন্তু হযরত রহমতুল্লাহ আলাইহির সোহবতের থেকে কিছু বিষয় আল্লাহ পাক আমাকে দান করছেন। হযরত রহমতুল্লাহর সোহবতের মাধ্যমে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা আল্লাহ ওয়ালাদের সোহবত, আল্লাহর রহমত। এই মুফতি আজম বাংলাদেশ হযরত মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, এরপরে সেখান থেকে মেকল থেকে হাটাদারি, হাটাদারি থেকে ওইখানে আবার হযরত মুফতি আজম মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রহমতুল্লাহ আলাইহি। হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাইহি কে একজনে জিজ্ঞেস করছিলেন, বয়ান তো করতেন হযরত, ইলমি বয়ান, গভীরতার বয়ান, 4 ঘন্টা 4.5 ঘন্টা এক এক বয়ান, তাও দাঁড়ায় দাঁড়ায় বয়ান করতেন। আমি দাঁড়ায় অঙ্গা খুতবা হইতাম, লাগে না কি বিয়ের খুতবা বলেছি, এই গত মাসে 2 বার বলেছি। এই যে লোকমা দিছে আর যায় দৌড়া দৌড়া হড়ি আমার কেন সারাইছে না, হাতে আটকিলে বালা করি, আটকে সরে লাগে, আমি বসে মাঠে। এটাও হযরত দাঁড়াইতে পারি না, দাঁড়াই ওয়াজও করতে পারি না, দাঁড়ায় খুতবা করতে পারি না, নামাজও পড়তে কষ্ট হয়, কাঁপি, কম্পন আসে। হযরত রহমতুল্লাহ আলাইহি এই কম্পনটা ছিল, হযরত দাঁড়াইলে হযরতের এটা আমার এখানে আসে। তো কইতো আপ এনে এনে মত ডরিয়ে, মানে আপনি ডরাইয়েন না, আমি নামাজের মধ্যে একটু কাঁপি, দাঁড়াইলে এই কারণে আপনার এখানে আমি একটু ঠেস দিই, আমি যাইয়ে দাঁড়াইতাম ইয়ানে হযরতের যেখানে ঠেস দিতে, আর হযরতের ইয়ানে হযরতের ইয়ানে লাগে কোনো বেশি নয়, সামান্য লাগে রাখতেন না, লাগে যে একটু কম্পন হয় হযরত রহমতুল্লাহ। এখন আর হুবহু এই অবস্থা হয়েছে। হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি যেভাবে বয়ান করেন, হাকিমুল উম্মাহ থানবী খুব জহিন,
খুব জহিন। পাকিস্তানে হযরত রহমতুল্লাহ খুব জহিন। জহিন মানে জহিন কাকে বলে এটা আসলে দেখার বিষয়। জহিন কাকে বলে? হযরত রহমতুল্লাহ কবে সরফ পড়ছে, ফার্সি পড়ছে, চট 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 ফার্সির শের মেসাল দিয়ে ধরে যে এটার কি অবস্থা, বুঝছেন? আবার স্মরণে পড়ছে ওই দিন ফার্সির একটি মেসাল খেয়াল করছে, আমরা ফার্সির ওস্তাদদেরকে ধরবো, ফার্সি কিন্তু শতভাগ এটেন, তারপরে ধর্ম খেয়াল করছে। কারণ মোতালা ইত্যাদি ব্যাপকতার সাথে করা দরকার। যারা মোতাওয়াসসিত এরা মোতালার দিকে মহতাজ থাকে, যে আমরা মোতালা ছাড়া পাইতাম না, মোতালা ছাড়া পাইতাম না, তখন তার এলেম বাড়ে। শহীদে কে দিয়েতে ও তাবাসসুমাস্ত ও আশওয়াই ও খুবাহা, সেই জুমলাটা কি হল করেন আমি পুরস্কার দিব। এই জুমলাটা যদি কেউ হল করতে পারে আমার দিতে পারে হল করে, মানে এখন যদি কেউ বলতে পারে তাহলে পুরস্কার দিব। শহীদে কে দিয়েতে ও তাবাসসুমাস্ত ও আশওয়াই ও খুবাহা, আমার একই নাস ভাই যারা নাকি দায়িত্বে আসো, ওস্তাদিয়তের মসনদে আসো, ভালো করে মতলা করো। হদি মালুমাত তো আল্লাহ পাকের দান, কিতাবি মালুমাত তো জরুরি। ফন্নি মালুমাত এখন বর্তমানে লাখের মধ্যে 2-4 জনের নাই, কিন্তু কিতাবি মালুমাত তো হাজারের মধ্যে 2-4 জনের আছে। তো কিতাবি মালুমাত কমাস কম অর্জন করতে থাকি। ফার্সি হরাইলাম, ফার্সির ক্ষেত্র একদম খোলসা করিবার দরকার। সরব পড়াইতেছে, সরবের ক্ষেত্র খোলসা করিবার দরকার। নাহবিল পড়াইতেছে, এভাবে ফেকা পড়াইতেছে, হেদায়েত পড়া খোলসা করিবার দরকার। এটা হচ্ছে আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। মেহনতের সাথে মোতালা, আমাদের থেকে ছুটতেছে মোতালা ছুটছে। যাই হোক, হাকিমুল উম্মাহ থানভী রহমতুল্লাহ বহু জহিন জহিন ফতিন কিছু লোক আল্লাহ পাক ভালো করছেন, এরা বড় খেদমত করছে। এরা জহির তো নূরুল আলা নূর, এরা ওই মুতাওয়াসসিত ধরনের আল্লাহ ওয়ালাদের হাতে হাত দিয়ে তারপরে বড় হচ্ছে। এটা আল্লাহ পাকের আজীব কুদরত। জি, হযরত শাইখুল ইসলাম মাওলানা তকি ওসমানী, মুফতি আজম বর্তমান মাওলানা রফি ওসমানী, ওনাদের শেখ হচ্ছেন ডাক্তার আব্দুল ইসাব রহমতুল্লাহ। কি রে ডাক্তার আব্দুল ইসাব রহমতুল্লাহ না শেখ, কথা বুঝে কত জহিন এরা, কত ফতিন এরা, কিন্তু শেখ হচ্ছেন ডাক্তার আব্দুল ইসাব রহমতুল্লাহ। আর বিলানি কোনো বড় ধরনের কি বড় আলেমও নন, কিন্তু আল্লাহ ওয়ালা সোহবতে থাকি বড় বুজুর্গ হইয়া গেছে শেখ। আমাদের সিলসিলার মূল মুরব্বী, আমাদের চোখের দেখা যিনি আছেন, উনি আছেন হযরত সাইয়্যিদুত তায়েফা হাজী আবদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। কথাটা বুঝতে পারছেন? হাজী আবদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, ওনার দর্শি লাইনে শেষ পর্যন্ত পৌঁছার কথা পাওয়া যায় না। আল্লাহ পাক কত বড় বানাইছেন। হুজ্জাতুল ইসলাম কাসিম নানাতুবি রহমাতুল্লাহ আলাইহি, ওনার হাতে কি গড়া। কুতুবে আলম রশিদ আহমদ গঙ্গাবী রহমাতুল্লাহ, ওনার হাতের গড়া। এইভাবে আরো শেখুল হিন্দ রাহিমাহুল্লাহ তাআলা, ওনার হাতে গড়া, সবাই ওনার হাতে গড়া। আর উনি ধারাবাহিক ভাবে বড় আলেম নন, কিন্তু আল্লাহ বুজুর্গ বানিয়ে দিয়েছে। কথাটি বুঝাতে পারছি? পটিয়ার হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি খলিফা হাজী সাহেব রহমতুল্লাহ। কিন্তু হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি যে খেদমত করে গেছেন পটিয়ার, আরেকজন তালাশ করে পাওয়া যায় না যে খেদমত করে গেছেন। সব বড় বড় আলেমরা ওনাকে মুরব্বী হিসেবে মানে গেছেন। আমরা তো হাটাজারি মাদ্রাসার মাঠে তকরার করতাম, সুরের বৈঠক ছিল, তখন উনি যে গালাগালি করি সুরের বৈঠক করতেন বাইরে কি একটা নারাজি নিয়ে, তখন উনার দেখছি যে কোন ইচ্ছা গালি লাগছেন, কথা বুঝেন তো? হ্যাঁ, মগর হওয়া তুই গালি লাগছি এখন কই যা পটিয়ার হিসাব বাবারে যে বুড়াটা। তখন আমার এখন স্মরণে পড়ছে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ ব্যাপার, বুড়ে যে আইতো আমরা হরিবাল্লা যাইতাম, বুড়ে কি আইলে আমরা ওস্তাদ বুড়ার লগে লাগিয়ে যেতে, আমরা হরা বাদ যেতে, আন্নাতে খুব বিরক্ত। আমরা তকরার বাদ দিতে হুজুরের চাইতাম পটিয়ার হাজী সাহেব রহমতুল্লাহ। পটিয়ার হাজী সাহেব রহমতুল্লাহ মুরিদ ছিলেন হযরত জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ, এখানে আরো লম্বা ঘটনা আছে, ওদিকে আমি যাচ্ছি না। বলার উদ্দেশ্য যে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বহু গভীরের কথাবার্তা আলোচনা করতেন। একজনে জিজ্ঞেস করছে, হযরত
ऐसा मालूम होता है आप बहुत ज्यादा कुतुबबीनी करते हैं। অনুভব হয় যে আপনি বহু কুতুববিনী করেন, বহু কুতুববিনী করেন। এত কিতাবি কিভাবে আপনি কথাবার্তা বলেন? পাকিস্তান হজরতের কথা বলছি, কোথায় উনি ফার্সি হচ্ছেন, কি পড়ছেন, কুদ্রা হচ্ছেন আল্লাহ জানে। জি এইরকম মেশাল দিয়ে দেখতেন যে এখানে কিসের মেশাল, এটার অর্থ কি, তারপর কোন সময় সরব পড়ছেন, পরীক্ষা লইতেছেন আমাদের সরবের সব বিষয়গুলা কথা বুঝেন তো। আমরা তো মেঘল এগুলো জানি না, কিন্তু আমি বলে দিই কারণটা। হযরত জিজ্ঞেস করতেছেন আলা হাদ্দিহি না আলা গায়রে হাদ্দিহি, এটা ইলতিকায়ে সাকিনান যে হইছে এটা আলা হাদ্দিহি না গায়রে হাদ্দিহি। আচ্ছা হযরত ইসলাম মাইনি যান, সুবহানাল্লাহ আপনি জানতে ইসলাম जवाब तो दे रहे हैं आप, इस तरह नहीं जानते कौन समय পড়ছেন ইলতিকায়ে সাকিনা আলা হাদ্দি আলা গায়রে হাদ্দি, চিন্তা করে দেখেন। আর আমরা পরীক্ষা নিতে পর্যন্ত পরপর করে দেখতেছেন, এটাও ভাগ্য বলা আমার পরে আর হযরত আর কারো পরীক্ষা নেন নাই। যে আমাদেরকে ফলকিয়াত পড়াইছেন, এরপরে হযরত আর কারোকে ফলকিয়াত পড়ান নাই। হযরত আমার শেখও, আমার ওস্তাদও, মুরব্বি ওস্তাদও, বাকি বিষয়ের পরে ওস্তাদে মোহতারাম পড়াইতেন। বলার উদ্দেশ্য যে হাকিমুল উম্মাহ থানভী रहमतुल्लाह अलैह के जिज्ञेस করছেন হযরত वैसा मालूम होता है बहुत ज्यादा कुतुबबीनी करते हैं। हाकिमुल उम्माह थानवी रहमतुल्लाह उत्तर देते नहीं भाई क्या मैं कुतुबबीनी करता, मैंने थोड़ा सा कुतुबबीनी की है। কিছু কিছু কুতুববিনী করছে। কুতুব একটা কুতুব তো কিতাবের বহু বচন, আর কুতুব কথা বল এটা হচ্ছে কি কুতুব আক্তাব কইছে আমরা এই কুতুব যেনারা আল্লাহ ওয়ালা, গভীরের আল্লাহ ওয়ালা। আমি কত কিছু কুতুববিনী করছি, কুতুববিনী দেওবন্দ দাউলুম দেওবন্দ মাদ্রাসার আসাতিজা কেরাম, পার্শ্ববর্তী হযরত ওনারা তো কুতুব ছিলেন, আক্তাব ছিলেন ওনারা। ওনাদেরকে কথা আমি একটু কি দেখছি, এটা হচ্ছে আমার বড় জিনিস। তো আমিও মাঝে মধ্যে বলি যে আসলে আমি আসলে কোনো এমন মোতালক এখন নাই, কিছু নাই, কিতাবের কোনো জহিন নয়, পতিন নয়। জহিন পতিন লোক ভিন্ন জিনিস, সেটা তালাশ করে লোক বড় কঠিন। কিন্তু আলহামদুলিল্লাহ মুফতি আজম রহমতুল্লাহ নিয়ে মেখলের হযরতদের সাথে খেদমতে বসছি এবং হযরতদের দোয়ার বরকতে কিছু কথাবার্তা হয়তো বলতে পারি না, আসলে এমন কিছু নেই। আমি আপনাদের খেদমতে আলোচনা করতেছিলাম, এটা একটা আল্লাহ পাকের নিজাম। কি সাধারণ বহু মানুষ থেকে আল্লাহ পাক বড় খেদমত দিয়েছেন, আর বড় বড় বহু মানুষ আছে এদের থেকে সাধারণত কিচ্ছু হয় না। গতকালের কথা বলছিলাম, এক মাদ্রাসায় গেছি, ওই ভাই আমাদের নিচে পড়তেন। আসলে জাহেরি ভাবে ইলমি ইস্তেদাদের দিক দিয়ে সাধারণত বহুত কিছু দেখা যায় না। আল্লাহ পাকের মেহেরবানি বিশাল একটি খেদমত করছেন, বিশাল মাদ্রাসা। আমি তা ওনার ছেলেদেরকে ওস্তাদরা বসছিল, ওনাদেরকে বললাম শুনেন হুজুরের উপরে কোন আল্লাহ ওয়ালার কোন ওস্তাদের দোয়া আল্লাহ কবুল করছেন, ওস্তাদের নজর আছে, যার উসিলে এত বড় একটি প্রতিষ্ঠানের কি আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন। এখন এটাকে আগে নিয়ে যাওয়া, এটার ধারা উন্নত করা, ধারা ধরে রাখা, এটা তোমাদের কাজ। ভালোভাবে মোতালা করো, হ্যাঁ আমল করো, ছাত্রদের পিছনে মেহনত করো, তাহলে যেই আল্লাহ পাক ওস্তাদদের দোয়ার বরকতে যে প্রতিষ্ঠান দান করছেন, এটার রূহ এসে যাবে আল্লাহর রহমতে। তাই এটার কদর করিও। কালকে বলি এসেছে জিরি মাদ্রাসা, মাহমুদ হাসান রহমতুল্লাহ, মুফতি আজম রহমতুল্লাহ সাথী। মুফতি আজমটা এত বড় ছিল, কবর একটা বেশি ছোট করে দিয়েছে, এটা এত ঠিক না, একটু বড় করে দিলে কি হয়, কথা বলি তো। মুফতি আজম রহমতুল্লাহ এত বড় ছিল, বেশি নয়, এইরকম ছিল, কিচ্ছু না, মোটো না। আমরা কিন্তু বাড়তি হলে হেডে দেখা যায় না, কথা বুঝতে ফ্যাকচারা কিছু দেখা যায় না, এরকম নয়, এরকম হালকা এত বড় মুফতি আজম রহমতুল্লাহ আমরা যেটা দেখছি। চেহারার উপরে নূর ঝক 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 করতেছে, এরকম কথা। আল্লাহ পাক আমাদেরকে আকাবেরদের, মকবুল আকাবেরদের রুহানিয়ত দান করেন, রুহানিয়ত ছাড়া কিছু হয় না। মুফতি আজম রহমতুল্লাহ সাথে ছিলেন মাহমুদ হাসান সাহেব,
রহমতুল্লাহ আলাইহি। উনি বহুত লম্বা চোড়া আছে, বিশাল। তখন তো কিতাবপত্র নিয়ে আনার, এখন তো কত কিছু বাইরেছে, ভিডিওরে লয়, কাস্তরে লয়, পর্যন্ত 2 সিট রাখে, একটা মাদ্রাসা রাখে, একটা জাগিরে রাখে, বাড়িতে আছে না জি, কিচ্ছু নাই। এই কিতাবগুলো নিয়ে মাদ্রাসায়, আবার এগুলা টানি এত বড় কিতাবের আবার বাড়িতে। তো মুফতি আজম রহমতুল্লাহ সাথে চলতেন মাহমুদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি, জিরির হযরত জান। ওনার কিন্তু জেহান হাফেজা এমন কিছু ছিল না, কিছুই ছিল না, কিছুই ছিল না। তো কইতো ফজলুল্লাহ, তোর তো আল্লাহ বহুত কিছু দিছে, তুই ব্যাকেন্ড বুঝে যায়, কিচ্ছু বুঝে না। আর তোর হুমারে আড়ি, শুধু তোর লগে লগে আড়ি হাঁটি, কিচ্ছু নাই আর কাছে। তোর কিতাব গুণ আরে দিস, আয় তোর, তুই তোমার কিতাব উড়ে দিয়ে আরস না, ভিত্তি বেগুন কিতাব, তো আয় কিতাব এনে তোর এগুলো আনি নি দিও, এই সাথের কিতাব গুলো আনা নেয়া করতে। কথাটি বুঝাতে পারছি। আর এত খেদমতের জজবা ছিল, আর এত তাওয়াজু ছিল, পারি না যে পারি না, আমরা তো পারি না এটা বলি না, দিলকে বুঝাইতে পারি না, বললে লাগে যে মন তো বুঝেন না, কেন পারি না, কি লাগতেন না, আমি তো পারি। আসলে মাঝে মধ্যে আটকে যায় যে এটা মনে আর ভুল, আমি তো পারি। এইভাবে আমাদের আছে, নিজে বোকা যে, নিজে উল্টা যে, নিজে অবোধ যে, এটাও বোধ শোধ আমাদের নাই। হ্যাঁ, খবরে থাকে না। এই মুফতি আজম রহমতুল্লাহ আল্লাহ পাক জাহানাত, ফাতানাত, তাকওয়া, তাহারাত শুরু থেকে মাদরজাত ওলি বলতেন। ওস্তাদরা বলছেন মাদরজাত ওলি, কথা বলছেন। আমি এক বুজুর্গের জীবনের মধ্যে পাইছি, আরেক বুজুর্গের মুখে আমি শুনছি, বা একবারে করিব যিনারা আছেন উনি শুনছি, ওনারা শুনছেন যে আমাকে বলছেন। মুফতি আজম রহমতুল্লাহ বলছেন, জিন্দিগিতে কোন বেগানা একটি মহিলার উপরে দৃষ্টি পড়েনি। একজন মুফতি আজম রহমতুল্লাহ, আরেকজন ছিলেন শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ, ওনার জীবনের মধ্যে আছে। একদিন পরিবারের কাছে মেহমান আসছে, তো বুড়া, একদম বুড়ি, তো পরিবারে ডাকছেন, মানে বলছে একদম বুড়া, বুড়ি মেহমান, বুড়া মহিলা, কিছু নেই। তো দেখছি আর ভিতরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, খুব চমকে উঠছে। আর বিবাহ শাদীও তো ওস্তাদরা জবরদস্তি করাইছেন। কিতাবি ইনহিমাক থাকলে, ইলমি লজ্জত আসলে, বিবাহ শাদী ইত্যাদির থেকে মানুষ বিমুখ হইয়া যায়। আকাবেরদের জীবনী মোতালা করেন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি একটা আকাবেরদের জীবনী আছে। তারপরে চিশতিয়া খানদানের বুজুর্গানের দিনদের আকাবেরদের জীবনী আছে, মুহাদ্দিসিনে কেরামদের জীবনী আছে, ফোকাহে কেরামদের জীবনী আছে। বহু পাবেন যারা বিয়ে শাদী করে নাই, বহু। আমার মনে হয় 1/3 চাইতে বেশি বিয়ে শাদী করে। ফতোয়া আলমগীরি লিখছেন, ফতোয়া আল বাদশাহ আলমগীরের মেয়ে একটা অবিবাহিত, মানে বিয়ে করতো না, বিয়ে বসে লাগাতার মতো। তো বড় আলেমদের একটি জামাত নিয়ে ফতোয়া আলমগীরি কি করছেন, তাসদিক করছেন, তালিম করছেন। তো একজনে জিজ্ঞেস করছে, বাদশাহ সাহেব, বহুত বড় বুজুর্গ মুসলিম বাদশার জগতের মধ্যে আলমগীর বাদশাহ নাম করা, নাম হচ্ছে ফতোয়া ইন্দিয়া, ফতোয়া আলমগীরি। জিজ্ঞেস করছে, আপনি যদি কোনো মাসালার মধ্যে আপনি আটকে যান, বা আপনাদের ওলামারা আটকে যান, কি করেন? তখন আমি আমার মেয়েকে জিজ্ঞেস করি। কাকে জিজ্ঞেস করি? মেয়েটা লাগাতার কিতাবের উপরে মতো, তাকওয়া তাহারাতের কোনো শেষ নেই। মেয়েটা কার বাবার সাথে দেখা নেই, বাপে আগে অনুমতি নিতে হইতো যে তোমার সাথে আমার সামনে কথা আছে, তারপর অনুমতি দিলে তারপর ভিতরে মাসালা তালাশ করতো। তো আমার মেয়ের থেকে আসছে, এই মেয়ে কিতাবি এলমি ইস্তেদাদ কমে যাবে, মোতালা কমে যাবে, এই কারণে জীবনে বিবাহ বসে না। কথা বলছে, বিবাহ বসে। যাই হোক, আলোচনা করতেছিলাম আসলে মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাইহি জিরির, তুই তো কমজোর, দুর্বল, আয় তো হয়েছে কি আল্লাহ দিলে বানাইছে সবল, তোর কিতাব গুণ আমি আনা নেয়া করবো। তো আনা নেয়া করতে দেখেন মতওয়াসের, তাওয়াজুর, খেদমতের, হ্যাঁ,
কি বরকত, পুরা জিরি মাদ্রাসা আল্লাহ পাক উনার হাতে কি প্রতিষ্ঠা করছে। এর চাইতে কত জহিন ফতির আছে, কোথায় কোথায় চলে গেছে খবরে না তার আল্লাহ পাকের ইচ্ছা। আমার ওস্তাদে মহতরম মাওলানা আল্লাহ দিতা সাহেব, আমার একদিকে দাদা ওস্তাদ, একদিকে আপন ওস্তাদ, ওস্তাদের ওস্তাদ হিসেবে দাদা ওস্তাদ। আবার এখানে মেহমান হিসেবে বেড়াইতে ওস্তাদের কাছে আসতেন, বছরে একবার আসতেন, 8-10 দিন থাকতেন। সেই হিসেবে আমার নিজের ওস্তাদ, আমাদেরকে পড়াতেন। আসছেন আমাদের ওস্তাদ মুফতি আব্দুর রহিম साहब ওস্তাদে मोहतरम बोलतें उस्ताद साहब तो भाई अभी मेरे उस्ताद आ गए हैं, बस अब से 8-10 दिन उस्ताद जितने दिन रहे मैं नहीं पढ़ाऊंगा, आप हजरत उनके सामने बैठे और उनको देखे हुए क्या है, सादिकेर शेष नहीं, बेतकाल्लुकेर शेष नहीं। এখন বর্তমানে ওই ধরনের লোক দেখলে আমরা অবশ্যই পাগল করব। কোমরের মধ্যে রশি আছে, রশিয়ে কোটার নিচে দিল, বুঝছেন নি? এত লম্বা করে বাঁধছে রশিয়ান কি কোটার নিচে দিল। আল্লাহ দিতে স্যার রহমতুল্লাহ এখনো জীবিত আছেন, জীবিত নাই, দুনিয়াতে চলে গেছে। কথা বুঝছেন? পুরা দিন ছাত্রদের পিছনে মেহনত। কিরকম মানে জেহেন বলতে আল্লাহর ইচ্ছা কিছু নেই। এই কারণে ছাত্রদেরকে বলতে ওস্তাদজি তোমাদের কারণে, তোমাদের উচিলে আমি হড়িয়ে আমি বসছি না, আমার কাছে কিছু নেই। ছাত্র তুমি যদি না থাকতে ছাত্ররা, তাহলে আমার কাছে কিছু থাকতো না। যদিও তোমরা আমার সামনে বসছো, কিন্তু পক্ষান্তরে তোমরা আমার ওস্তাদ, তোমরা না থাকলে আমার ওস্তাদগিরি হইতো না। এই কারণে ছাত্রদেরকে ওস্তাদজি বলতেন। এত বেতাকাল্লুফ कहते भाई ये बात मुझे समझ में नहीं आ रहा, तो এখানে আর এটা বুঝে আইয়েন না, तुम कल हल करके आना। माने बहुत सिफाई जब तो तो झोंक लगाकर मैंने कोशिश की है, लेकिन कुछ नहीं होता मुझसे। आज बहुत চেষ্টা করি যাচ্ছি, আমার দ্বারা কিছু হয় না, তোমরা অল করে আসো। ওস্তাদ হলে এমন বেতাকাল্লুফ হওয়া দরকার, এদের উপর আল্লাহ পাকের রহমত নাযিল হয়। এরা ইলমে ওয়াহাবির কি, ইলমে লাদুন্নির কি ধারক এবং বাহক। ওরা বলছিলাম এমন ছিলেন, হচ্ছে কি জানেন, পুরা করাচি, আমরা তো বাইরে জানি না, পুরা করাচির মধ্যে যত বড় বড় মুফতি আছেন, মুহাদ্দিস আছেন, আলেম আছেন, তালাশ করেন সব মাওলানা আল্লাহ ছাত্র। বুঝে আসে না জিনিসটা কি রে, আল্লাহ ইত্যারে বুঝেন তো 1 মিনিটে চুপ করাইতে পারে যে, আল্লাহ দিতারে হড়াইতে পারে যে, এরকম শত শত আছে উপস্থিত, কিন্তু আল্লাহ পাক খেদমত নিছেন আল্লাহ ইত্তেসাব, আল্লাহ ইত্তেসাব, আল্লাহ পাকের আজীব কুদরত। আমি আসলে বলতে হয়, হাটহাজারী মাদ্রাসার নওমুল শাহ হুজুর আমাদের ওস্তাদের মত, মিশরা বাড়ি নওমুল শাহ বাড়ি মিশরাই, নওমুল শাহ আমরা নিজেরা বলছি সরকার হযরতের কাছে, অবা ভুলি গেই হিয়ানে বসে হঠাৎ অবা ভুলি গেই আমি ভুলি গেছি কি মোতালা করে আসছিলাম, কামরাতুন মোতালা করি লাগাতার মোতালা করি এখানে আসছে, আসি হঠাৎ করে অবা ভুলি গেই, ফলো হয় কিছু নেই। আর আমার কাছে সবচেয়ে দুনিয়ার মধ্যে মজদার আছে কলার দুধ, গরম নাই ঠান্ডা নাই কিচ্ছু নাই, কলা দুধ কি আছে, কলা দুধ, বুঝলেন? কলা দুধ আমি রাত্রিভর কলারে লটকে রাখি, দুধের নিচে রাখি, আর কই যে এত পৃষ্ঠা মোতালা করা ছাড়া তুই কলা নখাবি, দুধও তোর কিসমত নাই। পুরো মোতালা করি, তারপরে আমি দুধ আর কলা খাইতাম। দুধ ঘুমো জুড়াইতো না, ঘুমে জুড়ালে কলার দিকে তাকাইতে, আমার দুধ দিকে তাকাইতে আমার ঘুম জুড়ে যাচ্ছে। এত বেতাকাল্লুফ ছিল, এত বেতাকাল্লুফ, কথা বুঝলেন? কিন্তু দেখেন এই আল্লাহর বান্দা আয় তো যাব, আয় ভুলি গেই কই আমরা সবগুত্তর আর একদিন তো স্মরণে আছে, অন্য সময় আর স্মরণ নাই। কামরাজ যায় আবার মোতালা করি আসি, তারা আবার বলতেন কি দরস বাবা আয় ভুলি গেই, কথা বুঝছেন তো? আল্লাহ পাক দেখেন
কুনুজে এজাজিয়া মকামাতে সরা লিখছেন, সব ওই সরা থেকে উপকৃত হইতেছে ওস্তাদ শিক্ষক ছাত্র। শরহে আকায়েদে সরা লিখছেন, কত মুশকিল কিতাব, শরহে আকায়েদ কত মুশকিল কিতাব, কিন্তু হযরতে শরহে আকায়েদে সরা লিখছেন। একদুল ফরায়েদ নাম রাখছেন, একদুল কি ফরায়েদ, শরহে আকায়েদে সরা। আমার বকসম আমার বুঝে আসে না যে এটা আল্লাহ পাকের কি কুদরতের ব্যবহার। অথচ ওস্তাদকে জিজ্ঞেস করিয়েন কত সাদেকি, কত বেতাকাল্লুফি। হ্যাঁ, একটা বিষয় ছিল, কোন ছাত্র যদি বেরিয়ে সামনে বলতে বা তুই যাও বা তুই না জানো বা জোয়ান যাবো তুই না জানো জোয়ান বুঝে হাত দিলে ঠিক আছে না পারিবে তুই যাও কামরা কে ঢুকলে কিল্লা এসো যে কিল্লা এসো তুই না জানো আই এনে অনজোয়ান যে তুই না জানো হাত দিলিতে ফটকা বাজে যে যাও এভাবে করতো। এমন এটা এগুলো আমরা নিজেরাও দেখছি, নিজেরাও শুনছি। কোন কোন ওস্তাদ ছাত্র থেকে খাদেম যারা ছিল এরা বিস্তারিত ব্যাখ্যাতভাবে লিখতে পারবে, কিন্তু পরিতাপের বিষয়ে সমস্ত মুরব্বীগুলোর জীবনে লেখা হয় নাই। এই সমস্ত মুরব্বীদের কোন জীবনী কোন কান কিছু লেখা হয় নাই, কিন্তু এগুলো যদি কলম্বন করা হতো তাহলে আমাদের জন্য বড় আসবাকে হেদায়েত হয়ে যেত, আসবাকে ইসলাহ হয়ে যেত। উনার কথা বলতেছিলাম যে দেখেন কত সিধে সাদা, একদম সিধে সাদা, বুঝছেন। মোকামাতের এক সবকের মধ্যে আমার এক সাথী সিন পরিচয় এই চট করে এসকার করছে, হুজুর এটা ন বুঝি, হুজুরে কয়েছে বাবা তুমি না জানো এই সময় শোয়া অবস্থা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সুশি হরাই দিয়েছিল আমাদের। তুমি না জানো বাবা আই অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি না জানো বাবা আই বুড়ো হয়ে গেছি, তুই আরে প্রশ্ন কি করলে বাবা, আর তুমি তো আরে বাজে বেলনা না প্রশ্ন করছো, বাজে বেলনা আমার অঙ্কার পা ভাঙ্গা না তোমার এক থাপ্পড়ে জানলার বাড়ি বাড়াইতে কথা বলছেন তো আচ্ছা এরকম সিধে সাথে বাবা না জানো হয় বুড়ো গেছে আমাকে কি পারেনি তোরা হলো বসিয়ে না মাদ্রাসা দিছে এইভাবে করতো, মানে তাওয়াজুর কোনো এন্টিয়ার ছিল না। আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে আসলে আমাদের এখন আমাদের হাটহাজারী মাদ্রাসার যে একটা আকাবেরদের যে নিজাম নিয়ম, এই বিষয়টিও এখন আমাদের কি বুঝে আসে গেছে। হাটহাজারীর মধ্যে বহু জহিন ফতিন এদেরকে বাসি এমন নাই, আখলাক হিসেবে আখলাক এটা সবচেয়ে জরুরি বিষয়। इंसान नाम है अखलाक का, इंसान नामों से अखलाकेर, জাহানাতের নাম নয়। জহিন এটাকে ইনসান বলা হবে এমন নয়। হ্যাঁ, জহিন যদি কোনো কারো সোহবতে থাকে, নিজে শুদ্ধি অর্জন করে, আলহামদুলিল্লাহ নূরুন আলা নূর, তার থেকে বড় খেদমত হয়, বড় খেদমত। মুফতি আজম মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি থানাবন যাইতেন আর থানাবন বলতেন তো বাবা এখন কি মোতালার মধ্যে বরকত কি আর মজা কি বেশি লাগে না? তো মুফতি আজম রহমতুল্লাহ তো ওনাকে বলতেন কিতাবটা কিড়ে, কিতাবের পোকা, সবসময় কিতাব লয়ে আসেন, সবসময় কিতাব লয়ে আসেন, কিতাবের পোকা। এইভাবে যাইয়ে কি সুযোগ পাইলে খানে কাতে যায় বসি এক কিতাব মোতালা করতেন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি। হাকিম উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাইহি তাসনিফাতের মধ্যে বহু রাসাইল মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি কি লিখছেন, এই কিতাবের পোকা, কিতাব কা कीड़ा, এটা ওইখানে থানবী তো কিতাব কা कीड़ा है, কিতাবের পোকা। এমন ভাবে কিতাবের মধ্যে ঢুকতেন কল্পনার বাইরে। আসলে পক্ষান্তরে চিন্তা করলে বহুত আজকাল আজকিয়া ছিলেন এমন নয়, বহু জহিন ছিলেন এমন নয়, কিন্তু মেহনতের দ্বারা আল্লাহ পাক ইলমের মধ্যে বরকত দান করেছেন। যে ব্যক্তি মেহনত করে পড়ে তার ইলম পোক্তা হয়, যে মেহনত ছাড়া পড়ে যখন জহিন হইল তার ইলম পোক্তা হয় না। কথা বুঝছেন তো? আমরা দাঁড়াইলে এটা কি কয়, ধারায় পানি দে না কি কয়, এটা লবণ পানি নেই কয়, হ্যাঁ জলদারানি। জহিন হয়েছে জলদারানি হয় নাই, এটা থাকতো না। জলদারানি হয়েছে দাইন ভাঙতো না, এই দাসুরি ভাঙবে না, খুব সতেজ, কিন্তু জলদারানি হয় নাই,
দেখবেন জট 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 করে ভাঙিয়ে যাবে। আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম, আসলে আমাদের হাটহাজারী মাদ্রাসার একটা নাজামের কথা বলছি বা কওমি মাদ্রাসাগুলোর নাজামের কথা বলছি। আজকিয়া, জহিন, ফতিন, খুব আলা বালা এটা চিন্তা করতেন না। হ্যাঁ, আখলাকি দেখে, মেহনতি দেখে, আদব আখলাক দেখে আল্লাহর রহমতের নম্বরও বাদ দিতেন না, নম্বরও নিয়ে আলহামদুলিল্লাহ পড়াইতেন। কিন্তু এটার দ্বারা দেখা গেছে মুতাওয়াসসিত দরজার যিনারা আছেন ওনারা প্রচুর খেদমত করে যাইতেছেন, আওয়াজে নাই, আওয়াজে নাই। এক ঘটনা হযরত মাওলানা শেখ মুসা হুজুর বর্তমান মুহতারাম, উনি বলছেন গাড়ি থেকে আসতেছিলাম আমরা ঘাটঘর থেকে, তো বলছেন হাটহাজারী মাদ্রাসা তো ঘন্টার একটা নিজাম আছে, ফেকা ফেকা হাদিস হাদিস আছে না জি, ঘন্টাগুলো একটা নিজাম রাখছে। কেউ দাওরা পড়িয়ে হেদায়া করতে পারবে যদি হে দাওরার ঘন্টা খালি থাকে, মেশকা থড়িয়ে হেদায়া করতে পারবে, আবার কেউ এই সরহেবেকায়া হড়িয়ে দাওরা করতে পারবে। ওই ঘন্টা যদি মিল দেয়, হ্যাঁ সরবেকা কেউ সরজামি হড়ি কুদুরি হড়ি কি মেশকা পড়তে পারবে, এমন একটা নিজাম আছে। ছাত্র একটা বস দুর্বল, মানে মেহনত করে, কান্নাকাটি করে, হ্যাঁ কিন্তু ওস্তাদের খেদমতের সাথে আছে কিন্তু ফাঁস করে না। হে কি করছে, ওই নিচে তারে কি করে নাই, তরক্কি দেয় নাই, হে নিচের ভর্তি হয়েছে নিচে, আর সবকে বসে কি উপরে হেদায়াতে ভর্তি রাখছে। তার কি কথার কথা নুরুলি যায় কুদুরিতে, সবক পড়ে কোথায়, হেদায়াতে। তখন নাজমে তালিমাত ছিলেন হযরত শাহ আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাইহি। শাহ আব্দুল কাইয়ুম সাহেব শেখুল হাদিস, এটা আরেক মানুষ। আমার বড় ভাই যখন আমরা মেখল গেছি, বড় ভাই এই বলছিলেন যে উনার সামনে দিয়ে আড়িও না, দূরে তুমি চাইও, উনি যেন না দেখে, কারণ জিগের উপরে উনার নজর হচ্ছে। ইজা বহু কষ্ট, মানে হয়তো শেষ হয়ে গেছে না কি হয়ে গেছে, আল্লাহ মাফ করলে মাফ হয়েছে। আমার বড় ভাইয়ের এক ঘটনা আছে, এই বড় ভাইয়ের ঘটনা এটা এক সময় আমি যদি আল্লাহ পাক তৌফিক দান করেন আপনাদেরকে বলবো নি। বড় ভাই আমাকে নিজে ঘটনা এটা বলছে, বুঝছেন? আল্লাহ আমাদেরকে, আল্লাহ তুমি সঠিক ফহম সমঝ কলব দিল তুমি আমাদেরকে দান করো। যাক, তো নাজমে তালিমাত ছিলেন শেখুল হাদিস শাহ আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাইহি। আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন কি রে, এ ভর্তি হয়েছে কুদুরিতে, হরে দেখি হেদায়া ঘটনা গিয়া কদত হে তো কিছু পারে না, হে তরক্কি পায় নাই, আর যে কয়েক বছর হে ভর্তি হয় এখানে, হরে এখানে, কথা এদের উপরে ভর্তি করে দে, যা তরক্কি দিয়ে দে। তারা তরক্কি দিয়ে দিছে। আমাদের সামনের এক ঘটনা, সাধারণ একটা ছেলে কিছু পারে না, সাধারণত গায়রে মুস্তাহিদ ছাত্রগুলো ওস্তাদের খেদমতে থাকে, দুর্বল যারা আছে এরা ওস্তাদের খেদমত আশেপাশে থাকে। জহিন গুলা তো বহুত কিছু চিন্তা করে, আর ক্ষতি যে ওস্তাদের হিসেবে হলে আর এলমি নকালেমি ইয়া নষ্ট হইব, হে নষ্ট হইব, ওই নষ্ট হইব, কথা বুঝেন তো, এগুলো জহিন গুলো বেশি চিন্তা করে। জহিন গুলো বেশি চিন্তা করি আসলে বৃন্দাবনীতে পড়ে যাবে, কিন্তু কি লাভ কিছু হয় না, খুব লক্ষ্য রাখি। হুজুরে খেদমত করছেন, আমাদের সাথে একজনের কথা কই, আমি নাম বলতে পারবো, কিছু হতো না, যেটা আমরা বাঙালি ভাষা বোম্বা করি এরকম মানে আছে, কিন্তু হে কি হঠাৎ চিল্লে আছে ৮০০০ ইয়ে করতো, কিন্তু হুজুরের লগে আছে কথা। হাতিয়ে হজরতের ছাত্র, মাথায় পাগড়ি, সুন্দর চলাফেরা, সুন্নতের ইহতেমাম আর হুজুরদের খেদমত। এখন এক মাদ্রাসা শেখুল হাদিস, আরেক মাদ্রাসা প্রতিষ্ঠা করছে সে। আমি এই সমস্ত এগুলো দেখলে আমার আশ্চর্য লাগে, কথা বলি আশ্চর্য। এই ধরনের এক দুই ঘটনা নয়, বহু ঘটনা আছে। আমি আলোচনা করতেছিলাম আসলে আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে আদাব আখলাকের রেয়াত বেশি করা হয়। যদি মেহনত করে কোনো ছাত্র, তার ব্যাপারে আমাদের ওস্তাদদের কঠোরতা কম। শুধু জহিন 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 কথা বুঝছেন তো।
তো আপনি তাকায় দেখিয়েন কি ওই সমস্ত জহিনের দ্বারা ক্রিয়ার চাইতে বহু সময় প্রতিক্রিয়া সৃষ্টি হবে বেশি। হযরত মাওলানা মসিহুল্লাহ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি আর হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাইহির খলিফা, বিশিষ্ট খলিফা মসিহুল্লাহ খান সাহেব, উনি বলতেন ভাই मैं जहीन आदमी से डरता हूं, मैं जहीन आदमी से डरता हूं। হ্যাঁ, আমি জহিন আদমির থেকে ভয় করি। যে জহিন আদমি একমুই ছুটে যায় সঠিক বেটি, এ চিন্তা ভাবনা করে না, যেদিকে যাওয়ার ইচ্ছে করে তার কাছে খুঁজিয়েছে এদিকে চলে যায়, সেটা অন্ধকারের রাস্তা হলে অন্ধকারের রাস্তা, যে কোনো রাস্তা হলে ওই রাস্তায় চলে যায়। इसलिए मैं जहीन आदमी को क्या डरता हूं, আমি জহিন আদমিকে বেশি কি করি, ভয় করি। আমরা এখানে আমরা যাত্রাবাড়ির হযরতের কথা বলছি, বর্তমানে হায়াত ওলিয়ার সভাপতি যিনি, আল্লাহ পাক হযরতের হায়াত সেহত আফিয়তের সাথে নেক হায়াত দারাজ করেন। এই সমস্ত মুরব্বীরা আছেন বিদায় না কোথায় চলে যেতাম আমরা। এই সমস্ত মুরব্বীদের ছত্র ছায়া আল্লাহ পাক যতদিন দেখেন আমরা নিরাপদে আছি। কিয়ামতের পূর্বে সবচেয়ে বড় বিপদ হবে আল্লাহ পাক ইলম উঠে নেবেন, বেকবজিল উলামা, আলেমদেরকে উঠে নেবেন তো ইলম উঠে যাবে। ইলম উঠে গেলে তো উলামাদের মধ্যে কুল্লু জি রাইম বিরাইহি হয়ে যাবে, সব মুস্তাহিদ হয়ে যাবে। এখনো তো মুস্তাহিদিনদের কি অভাব নেই, সব মুস্তাহিদ। কথা বুঝছেন? কোরআন একটা লই ইস্তেহাদ করে, হাদিস একটা লই, হে একটা মতবাদ, এনে তারপরে এনে যা বুঝছে সেটা একটা কি মতবাদ। মতবাদ আর মতভেদের শেষ নাই, বিভক্তির শেষ নাই, পক্ষান্তরে কিচ্ছু নেই তার কাছে। হ্যাঁ, ভিক্ষার ঝুলির মিশ্রিত চাউল নিয়ে এসে বাহাদুরি করে। ভিক্ষার ঝুড়ির মধ্যে মিশ্রিত চাউল, মোটা আছে, চিকন আছে, গাদাইয়া আছে, হসাইয়া আছে, এগুলো সে বাহাদুরি করতেছে, ভিক্ষার ঝুড়ির মধ্যে আছে। এই ঝুড়িকে যদি আমরা আসল যদি শাহী গৌড়াউনের সাথে লাগা দিতে পারি তাহলে আমি বাদশাহ। এটা তাকওয়া তাহারাতের দ্বারায়, আমলের দ্বারায়, চোখের পানির দ্বারায়, ইসলামী ফিকহের দ্বারায়, আকাবেরদের আজমত আর মহব্বত অন্তরে বসানোর মাধ্যমে, আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের আইম্মাদের পূর্ববর্তী বুজুর্গানের দিনদের মহব্বত আজমত অন্তরে বসানোর দ্বারাই সম্পদ হাসিল হয়। এই সম্পদ আর কিচ্ছু নয় যদি আল্লাহ পাকের গৌরবের সাথে, আল্লাহ পাকের বড় গুদামের সাথে যদি আমার যদি এই ফকিরের থলে যদি সম্পৃক্ততা না হয় তাহলে এটা অল্প দিনে নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। যা বর্তমানে এটা হচ্ছে, এই কারণে ইলমে লাদুন্নি দরকার। কি দরকার? আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি ইলমে জাহির সর্বসর কিল ইস্তকাল নাই আজু কাইফিয়তে হাসিল নাহাল চন্দে খানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রা হাম বেখা। আল্লামা রুমি রহমতুল্লাহ বলতেছেন কদিন উঠবে এগুলা? আল্লাহ পাকের সাথে সম্পৃক্ত হইয়া যাও, আল্লাহ পাকের মহব্বতের সাথে। হে আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করো। তো মজায় মজা দেখবা, মজায় মজা। কতরায়ে দানিশ কে বখশি দিজে পেশ মুত্তাসিল গর্দা বদরিয়া হায়ে খেশ। মাওলাই করিম আমাকে যে তোমার দানিশের ইলমের এক কতরা দান করছো, এই এক কতরাকে তোমার অকুল সমুদ্রের সাথে একটু মিলাইয়া দাও। এই কতরা আর শুকাবে না, এই কতরা আর নষ্ট হবে না, এই কতরা বিশুদ্ধ থাকবে, এই কতরা সঠিক থাকবে। এই কতরা আমার জন্য বড় কি আসল সম্পদ। কতরা এ দানিশকে বখশিয়ে দিজে পেশ মুত্তাসিল গর্দা বদরিয়া হায়ে খেশ। আমি যাত্রাবাড়ি হযরতের কথা বলতেছিলাম। কয়েক বছরের মধ্যে আমার সামনে আলোচনা করছেন, আমি ল্যাংড়া লুলা মাজুর গরিব এতিম ছাত্রদেরকে আমি খুব মহব্বত করি এবং মাদ্রাসার মধ্যে এদেরকে কি বিভিন্ন জায়গায় যারা মাদ্রাসা থেকে বাইর করে দেয় তাদেরকে আমি মাদ্রাসার মধ্যে ঢুকাই, তাদেরকে আমি বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিই। আমার দিলের মধ্যে আল্লাহ পাকের ফজল করমে হযরতের বয়ানের বরকতে দেখেন এই কি আছে, আহমিয়ত এসে গেছে। যে সমস্ত ছাত্রগুলা পড়ে পারে না, চোখের পানি ফেলে, যে সমস্ত ছাত্রগুলা দুর্বল নিরাল,
চেষ্টা করে, আখলাক ভালো, বেয়াদব নয়। যে সমস্ত ছাত্রগুলা মাজুর, এতিম, নিরীহ, গরিব, অর্থ নাই, বিত্ত নাই, পরিচিতি নাই, ওই সমস্ত ছাত্রগুলা কিন্তু বড় ধরনের কি সম্পদ মনে করে আমি মাদ্রাসা। আপনারা মোতালা করে দেখেন সিরতের কিতাবগুলা, আকাবেরদের জীবনীগুলা, ইসলামের ইতিহাস মোতালা করেন, দেখেন গোলামদের মধ্যে, বান্দীদের মধ্যে বহু গোলাম, বহু বান্দী, বড় বড় মুহাদ্দিস এবং কি ইমাম, বড় বড় মুহাদ্দিস, বড় বড় ইমাম নেতা হয়েছে। এই কারণে আমি আসলে কথা বললাম যে যে ইলমে কাসবি আর ইলমে লাদুন্নি তুলনা হইতে পারে না। ইলমে লাদুন্নি ছাড়া ইলমে কাসবির কোনো ভ্যালু নাই। কসবি হয়ে যায়, কসবি। কসবি বুঝেননি? গতকালকে মাথার মধ্যে বলছি, আমরা কই যে আল্লাহর বস্তে হড়াইয়ে, একলাসের সাথে হড়াইয়ে, আসলে এটা মুখের বলি, কলবের সিনার উপরে হাত রাখি বলি তো দেখি কে দুনিয়ার মোহাব্বত আমাদের ভিতরে আছে কিনা। আমরা তো খালি শুধু বলি আছে, কাল আছে, হাল নাই, বলি আছে, পুঁজি নাই, কিচ্ছু নাই আমাদের কাছে। আমি বলছি, আমি নিজে কেউ বলতেছি, যদিও বলি আল্লাহর বস্তে হড়াইয়ে, কোরবানি দিয়ে, কোনো কিছু নাই, কিন্তু এবারে কিন্তুর মধ্যে বহুত ব্যাখ্যা আছে। কিন্তু নিজেকে যাচাই বাছাই করা দরকার, নিজের বিষয়গুলোকে সামনে রাখা দরকার, নিজের দোষ নিজে নির্ণয় করা দরকার। এই কারণে আমি বলতেছিলাম, দেখেন ইলমে লাদুন্নি জরুরত বেশি, ইলমে কাসবি এটা ধারাবাহিকতা। ইলমে লাদুন্নি পাওয়ার জন্য একটা মাধ্যম মাত্র, আসবাবগুলা মারফতে ইলাহির জন্য একটা মাধ্যম। এখন আমরা আসবাবগুলোকে অন্তরায় মনে করে ফেলছি, পর্দা পার্টিশন। ইলমে কাসবিকে ইলমে লাদুন্নির অন্তরায় মনে করে ফেলছি, আসলে তো এটা মাধ্যম ইলমে লাদুন্নি অর্জন করার জন্য। কথাটি বুঝে দিচ্ছি। একটা সাধারণ মানুষ কোন একটা বড় মানুষের ঘরে চাকর, আরেকজন বড় একজন কথার কথা দুনিয়া বিলানে হে মন্ত্রী। চাকরে তার যার পাশে আছে, কোন সময় কি খায়, কোন সময় তার বিশ্রামের সময়, কোন সময় কি তার চাহিদা, কোন সময় কি প্রয়োজন, কোন সময় ওষুধ কোনটার সময়, কোনটা কোন সময় খাওয়াইতে হবে, সবকিছু চাকরে জানে বা চাকরা নিয়ে জানে, কারণ হে ঘরের ভিতরে আছে। এখন বাহিরের কেউ যোগাযোগ করতে হইলে ওই চাকরের সাথে যোগাযোগ করে, স্যার কি করেন, কোন সময় কি করেন, আমি একটু দেখা করতাম। চাকর না, স্যারে তো এই জোহরের পর একটু ঘুমান, তো 3টা বাজে স্যার উঠেন, আপনি 3টা হতে 4টার ভিতরে দেখা করতে পারবেন। আজকে পারবেন না, আজকে স্যারের ওখানে প্রোগ্রাম আছে, তো স্যারের সামনে দাওয়াত দিতাম চাই না, এই মাসে হবে না, এই মাসে স্যারের নেই লাগাতার প্রোগ্রাম, দাওয়াত দিলে সামনের মাসে দাওয়াত দিতে। আচ্ছা স্যারে কি খান? স্যারে এমন কিছু খান না, হ্যাঁ একটু সবজি পাঠাবেন চাইনিজ হিসাবে, আর একটা মাছ তেল ছাড়া ভাজি করবেন, বসে স্যারের সামনে দিবেন যেটা স্যারে খায়। এইভাবে সব রুটিন গুলা, নিজাম নিয়ম গুলা স্যারের বর্ণনা করতেছে ওই মন্ত্রী সাহেবকে। স্যার কিন্তু হয়তো মৃত্যুকে বাস করেন, চাকর নকর মৃত্যুকে বাস করেন, হয় না এরকম? হয়তো কিছু জানে না, হয়তো হ্যাঁ হয়তো কিছু নাই তার কাছে, কিন্তু স্যারের সব বিষয়গুলো তার সামনে কি রক্ষিত আছে জানে। অমিয়া মন্ত্রী কিন্তু স্যারের বিষয়গুলো সম্বন্ধে কি অজ্ঞ, জানে না। ও ভাই, কেউ যদি ইলমে লাদুন্নি অর্জন করতে চায়, শিক্ষা দীক্ষার বিষয় নয়, আল্লাহর দরবারে হয়ে যেতে হবে, এটা বলতেছিলাম। হ্যাঁ, আল্লাহর দরবারে যদি কেউ হয়ে যায়, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ পাকের নিজাম নিয়ম, আল্লাহ পাকের মারফত, মোহাব্বত, মাসাইল, ইলমের হাকিকত সবগুলো তার সামনে কি মুনকাশিফ হয়ে যাবে। তাই दरबारी है कि दरबारी बन जाओ, बस कुछ किसी चीज की जरूरत नहीं है, बहुत বেশি ইলমেরও দরকার নাই, দরবারি বন যাও। দরবারি হয়ে গেলে চলবো, দরবারি হওয়ার জন্য একটু ইচ্ছে করতে হয়। কি করতে হয়? ইচ্ছে করতে হয়।
ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, দরবারি হওয়ার জন্য ব্যবস্থা হতো। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, আল্লাহকে স্মরণ করো, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, আল্লাহর দিকে একদম ধাবিত হইয়া যাও, সবগুলা কর্তন করে, সব সম্পর্ক কি ভেদ করে আল্লাহ দরবারি হইয়া যাও। কোরআনে কারীমে আয়াতটা দেখছেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। তাবাত্তুল বলবে ইনফিরাদিয়তের সাথে, ইনফিরাদি জিন্দেগিকে তাবাত্তুল বলা হয়। হ্যাঁ, বিবাহ শাদী না করে থাকাটাকে লোগাতের ভাষায় তাবাত্তুল বলা হয়। এখানে তাবাত্তুল বলে সব সম্পর্ককে বাদ দিয়ে ছিন্ন করে আল্লাহ পাকের দরবারে পড়ে থাকো, ইয়া আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, আমাদেরকে তৌফিক দাও। বহু কথাবার্তা বলি ফেললাম, তো বললাম যে আসলে আল্লাহ ওয়ালারা কোন দোষ কাউকে বলেন না, কারণ বলার পর যদি দিলের মধ্যে কিছু ঘুরে বিপরীতে তাহলে বিপদ ঘটে যায়। আর নফস তো সবার মধ্যে আছে, এটা বলতেছিলাম আমি, নফস সবার মধ্যে আছে। আগে যে কথাগুলো বলছি এই কথার মধ্যে এইটাও আছে যে আমরা কি করি, যে হলাগুন হার এগুনের হরাই গিয়ে, এগুনের সামনে বসাই গিয়ে, যেগুনে হারো না এগুনের দূরে সরাই গিয়ে, খালি ঠোঁড়াই গিয়ে, এই কেন আইস হিললে আইস হরতি না হইলে, আরে মিয়া হরতো হারানাতে হিললে তো আপনার সামনে বসাইছি। আপনি জানেন যাকে আপনি হটাইতেছেন হয়তো একসময় কুতুব লাগতাম, যারা রাখছেন আপনি ভালোবাসায় নিজের শর্ত স্বার্থে হয়তো সে একসময় সর্প আকার ধারণ করবে। আপনি জানেন মেহনত করার আছে, মেহনত করেন। বহু ছাত্র স্বাভাবিক অবস্থায় মেশকাত পর্যন্ত একবারে স্বাভাবিক ছিলেন, চট করে ধ্যান খুলে গেছে। আমাদের হাবিবুল্লাহ মেজবা সাহেব খতিবে আজম সানি, খতিবে আজম প্রথম তো ছিলেন সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, দ্বিতীয় নম্বরে খতিবে আজম হাবিবুল্লাহ মেজবা সাহেব। জি, হাবিবুল্লাহ মেজবা সাহেব তো বহু জহিন ফতিন ছিলেন, আপনারা জানেন, একদম মতওয়াসিত থেকে কম, কিন্তু বসে মোতালা করছেন, আল্লাহ পাক জেহান খুলে দিয়েছেন, এত জেহান খুলছেন যেটা কল্পনার বাইরে। এখন আর হইলে বলে না, যে সময় যা দরকার, যে সময় যা প্রয়োজন সবগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে কি ওনার দ্বারা কি আসলাহি কাজ নিয়েছেন আল্লাহ, ওনার দ্বারা জাত আল্লাহ পাক বুলন্দ করেন, যে ওনার দ্বারা জাত ওনাদের ইলমের ওয়ারিস আমাদেরকে তুমি বানাইলো। আমি আলোচনা করতেছিলাম বহু মাদ্রাসা, আমাদের কিন্তু কয় মাদ্রাসার নিজামের কিন্তু বিপরীতে বিষয়গুলা, যে শুধু জহিন গুলারে দরিয়ে, শুধু নিজের টাকাওয়ালা পয়সাওয়ালাকে দরিয়ে, তারপরে শুধু যারা নাকি একদম খানদান টানদান ভালো বড় পদমর্যাদার অধিকারী তাদেরকে কাছে নিয়ে, এগুলো দিন দিন বাড়তেছে। এই সমস্ত ভারসাম্য গুলা, বৈষম্য বাড়তেছে, দিন দিন বৈষম্য গুলা বাড়তেছে। এটা আমাদের নফসানিয়তের কারণে হইতেছে। আমি বলতেছিলাম এই কারণে আল্লাহ ওয়ালারা আমরা নফসানিয়াত মুক্ত হওয়া বড় কঠিন, আর আল্লাহ পাকের কুদরতের একটি নিজাম ভিন্ন। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, হর এক রকমের আফাত ও বলিয়াত থেকে হেফাজত করো।